নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মটরের ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে বা রাস্তার ধারে ঠেলাগাড়িতে মটরের ঘুগনি যে পাওয়া যায় সেটা আমাদের সকলের প্রিয়। আজকে আমি বাড়িতেই এই মটরের ঘুগনি তৈরি করব সম্পূর্ণ আমিষভাবে, অর্থাৎ পেঁয়াজ রসুন দিয়ে। তো এই মটরের ঘুগনি কীভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নিই। আমি 5 জনের জন্য 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি। হাতের মাপ করে যদি নেওয়া যায় তাহলে এক একজনের জন্য 1 মুঠ হিসাব করে মোট 5 মুঠ মটর আমি সারা রাত অর্থাৎ 7-8 ঘন্টা ভালো মতো করে ভিজিয়ে রেখেছিলাম। যদি শীতকালে এই মটরের ঘুগনি আমি বানাই তাহলে পারে আমি গরম জলের মধ্যে একটু লবণ মিশিয়ে ভিজিয়ে রাখি, তাতে করে মটরটা খুব তাড়াতাড়ি গলে যায়। না হলে শীতকালে মটর ভিজতে অনেক সময় লাগে। এবার মটরগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে সেদ্ধ করার সময় আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর গরম জল ব্যবহার করব, তাতে করে মটরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মটরের কোয়ালিটি ভালো থাকলে 2 সিটিতেই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এই মটরের ঘুগনি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ এক এক করে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর সব শেষে আমি দেব একটু জয়িত্রী। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ রঙটা চেঞ্জ হবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করব। তারপর মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এইবার কড়াই তো গরমই রয়েছে, এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেল অথবা সরষের তেল যা ইচ্ছা দিতে পারেন। আমি সাদা তেল দিয়েই এটা তৈরি করব। তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো হালকা ভাজা ভাজা করে নেব। আলুগুলো হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে নারকেল কুচি দিয়ে দেব। নারকেলগুলো আগেও ভেজে রাখা যায়, তবে আলু ভাজার পরে তারপরে যদি নারকেল ভাজা যায় তাহলে নারকেলের থেকে যে একটা তেল বা একটা নির্যাস বের হয় সেটা এর সাথে খুব ভালো মতো মিশে গিয়ে একটা আলাদা স্বাদ কিন্তু তৈরি করে। সেই জন্য আমি নারকেলটা আর আলাদা করে তুলে রাখবো না। এর মধ্যেই আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। আর এরপরে আমি যে মশলাটা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো, একটা পেঁয়াজ, কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা আর 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি। সেগুলো মিক্সিতে পেস্ট করে আমি একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজটাকে আমাদের ধৈর্য ধরে ভাজতে হবে। আমরা মিডিয়াম আঁচে পেঁয়াজটা ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে এই পেঁয়াজ ভাজার সময় যদি আমরা একটু এর মধ্যে লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি অল্প একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবার তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে, সেই মশলাটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব। মশলাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়াচাড়া করব। আমি মিক্সির বাটি ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম যাতে আদাটা নিচে না লেগে যায়। ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা যত ভালো করে ভাজা হবে এই ঘুগনির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তাই মশলা ভাজার সময় আমরা তাড়াহুড়ো করব না, খুব ধৈর্য ধরে মশলাটাকে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে, কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে না। এবার এর মধ্যে একটু টক ভাব আনার জন্য আর স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। টক দই ফেটিয়ে না দিলে কিন্তু
ফেটে গিয়ে টক দইটা একটা বাজে স্বাদ তৈরি করে। আর আপনাদের বাড়িতে যদি টক দই না থাকে আপনারা আমচুর পাউডারও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি টক দই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর সেই জন্য নতুন করে কিন্তু আর আমচুর পাউডার দিলাম না। আমচুর পাউডার দিলেও কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। আর এবার আমি হলুদ দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করব। এরপরে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিচ্ছি, কিন্তু আমি এক্ষেত্রে ধনে গুঁড়ো আর দিচ্ছি না, যেহেতু ধনেটা আমি পরে ব্যবহার করছি। সেই জন্য শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েই আমি মশলাটা তৈরি করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা পুরো মশলাটা ভাজা ভাজা করব। মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসছে, মানে আমাদের মশলাটা অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কাসৌরি মেথি দিয়ে দেব। ঘুগনির ক্ষেত্রে কাসৌরি মেথি দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। কাসৌরি মেথিটা আমরা কিন্তু শীতকালে বাড়িতে মেথির শাক নিয়ে রোদে শুকিয়ে তৈরি করে রেখে দিতে পারি সারা বছরের জন্য। তো কাসৌরি মেথি যদি দেওয়া যায় ঘুগনিতে বা তরকাতে খুব ভালো স্বাদ হয়। অপরদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, আর প্রেশারটা খুলেও দেখে নিচ্ছি। প্রেশারটা সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি, যে মটরটা গোটা রয়েছে কিন্তু হাত দিয়ে একটু টিপলেই কিন্তু ভেঙে যাচ্ছে, অর্থাৎ মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর মটর কিন্তু আমাদের একরকমই ইউজ করতে হবে, অর্থাৎ বাড়িতে যদি পুরনো মটর থেকে থাকে তার সাথে নতুন মটর কিনে কিন্তু আমরা একসাথে মিশিয়ে কখনোই তৈরি করব না, কারণ সব মটরের সেদ্ধ হওয়ার সময় কিন্তু এক থাকে না। মটরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার মশলার সাথে মিশিয়ে নেওয়ার পালা। খুন্তি দিয়ে ক্রমাগত নেড়ে মশলার সাথে আমরা মটরগুলোকে মিশিয়ে নেব। দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে ঘুগনির সাথে। একটু নাড়াচাড়া করব। এরপরে আমরা এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন। আমি ঝালের জন্য আগে থেকে কাঁচা লঙ্কা বেটেই রেখেছিলাম, সেটাই দিয়েছি। আর অতিরিক্ত পরিমাণে অন্য কোনো লঙ্কা বা ঝাল কিছু আর দিচ্ছি না। এবার এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মটর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। মটর তো প্রেসারেই সিদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা ভাজতে ভাজতে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে খানিকক্ষণ সময় রেখে দেবো। দেখুন ভালো মতো ফুটে গিয়েছে ঘুগনিটা আমাদের। এবার গুঁড়ো করে রাখা চিনি অল্প একটু দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ এর মধ্যে লঙ্কা দেওয়া রয়েছে, টক দই দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, অর্থাৎ টকও রয়েছে, ঝালও রয়েছে। একটু মিষ্টি না হলে হয় না, সেই জন্য একটু চিনি দিলাম। আর আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জয়িত্রী দিয়ে সেই ভাজা মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব। তারপরে অল্প একটু ঘি দিয়ে আবার ভালো মতো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের এটা ঘুগনিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। যদি আপনারা এর মধ্যে ধনেপাতা খেতে চান, ধনেপাতা কুচি করে এই সময় যদি দিয়ে দেন, তারপরে ঢাকা দিয়ে রাখলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। আমি ধনেপাতা পরে ব্যবহার করব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা মিশে যায় ঘুগনির সাথে। ফ্লেভারটাকে ধরে রাখার জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখেছি, দেখুন ঘুগনিটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমাদের পরিবেশন করার পালা। এই ঘুগনি আমরা পরিবেশন করব গরম গরম লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে অথবা মুড়ির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর পরিবেশন করার সময় আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দেবো। এগুলোর সাথে এই ঘুগনি খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা চপ দিয়ে খেতে চান, তাহলেও চপ দিয়েও এই ঘুগনি খুব ভালো লাগবে খেতে। দেখুন ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওর লিংক আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
অনেক অনেক ধন্যবাদ।